রাধা রাধা। আপনারা হয়তো ভাবছেন কি আশ্চর্য ব্যাপার, প্রত্যেকবার আমি কথা শেষ হওয়ার পরে রাধা রাধা বলি। এইবার আমি আগেই বলে দিলাম। কারণটা কি? কারণ হলো অত্যন্ত বিশেষ। প্রত্যেকবার কথা সমাপ্ত হবার পরে আপনাদের সবার মধ্যে ভালোবাসা বিতরণ করতে চাই, তাই রাধা রাধা বলি। কিন্তু এইবার এই নতুন এবং বিশেষ সূত্রপাতে প্রথমে প্রেম বিতরণ করা অত্যন্ত আবশ্যক। এবার একটা বিষয় আছে যা জানেন হয়তো সকলেই, কিন্তু বুঝতে খুব কম জন পারেন। এই প্রেম, এই আনন্দ, এই সকল কিছুর সূত্রপাত হয় নিঃস্বার্থ আবেগের দ্বারা। ঠিক যেমন একজন মাতাকেই দেখে নিন। যখনই একজন মাতা সন্তানকে জন্ম দেন, তখন এই সংসার ভুলে যায় যে তার জন্য এটা একটা নতুন জন্ম। কারণ একজন নারী তখন একজন মাতৃরূপে নতুন ভাবে জন্ম নেন। একজন নারী স্ত্রী ও গৃহবধূ রূপে কিছু অধিকার লাভ করে থাকেন, কিন্তু তিনি যখন মা হয়ে যান তখন তিনি শুধুই দান করতে শেখেন। নিজের সন্তানের জন্য কত কিছুই না করেন, তাকে বাৎসল্যের সাগরে ভাসিয়ে নিয়ে যান। এই সংসারে রাজকুমার জন্ম নিতেই পারেন, তাকে রাম এবং লক্ষণ কিন্তু মায়েরাই বানিয়ে তোলেন। একজন গোয়ালা জন্ম নেয়, তাকে দ্বারকাধীশ একজন মাই বানিয়ে তোলেন। পিতা হলেন সেই পর্বত যার একটা অংশ হলো তার সন্তান, কিন্তু মা হলেন সেই শিল্পী যিনি একটা পাথরকে খোদাই করে এমন এক মূর্তি গড়ে তোলেন যাকে সকলে পূজনীয় মনে করেন। তাহলে স্মরণ করুন সেই সকল মুহূর্ত যেগুলি আপনি নিজের মাতার সাথে অতিবাহিত করেছেন। অনুভব করতে পারবেন যে কিভাবে এক মুহূর্তেই এই মন প্রফুল্ল হয়ে ওঠে। এবারের কারণ কি? এর কারণ হলো এই জীবনের আসল দ্বারই হলো মমতা। যত শক্তিশালী এই মন, তত শক্তিশালী এই শরীরও। এই যে আমাদের শরীর, এটা আসলে কি? এ হলো একটা রথের মতো। আর একটা রথ ততক্ষণ চলতে পারবে না যতক্ষণ না তাকে কোনো সারথি চালাবে। এই মন হলো শরীরের সারথি। এবার ভাবুন, যদি এই সারথি শক্তিহীন হয়, দুর্বল হয়, তাহলে এই রথের কি হবে? এটা উচিত পথে চলতে পারবে না, উচিত গতিতে চলতে পারবে না, মন মতো স্থানে এটা পৌঁছতেও পারবে না। সেই জন্য মনের শক্তি অত্যন্ত প্রয়োজনীয়। এবার মনের শক্তি আমরা কোথা থেকে লাভ করি? দৃঢ়তার শক্তি থেকে। এবার এই শক্তি আমরা কিভাবে বাড়াতে পারি? আমরা প্রতিদিন কিছু নতুন স্থির করি, কিছু ছোট কিছু বড়। আর যেই আমরা নতুন কিছু পূর্ণ করি, আমাদের মনের শক্তি বেড়ে যায়। আর যদি পূর্ণ না করতে পারি, মনের শক্তি কমে যায়। একটা দেওয়ালের মতো ছোট 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 শিলা আমরা একটার পর একটা স্থাপন করে একটা দেওয়াল তৈরি করি। এতগুলো পাথর যখন একত্রিত হয়ে যায়, তখন এমন এক দেওয়াল তৈরি হয় যাকে ভাঙা প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। সেরকমই হয় মন এবং দৃঢ়তা। ছোট ছোট কাজ করে নিজের লক্ষ্য পূর্ণ করুন। এই লক্ষ্য যদি পূর্ণ হয়, তবে মনের শক্তি বাড়বে। কিছুটা এইভাবে যে যত বড়ই বিপদ আসুক না কেন, সেই বিপদ নিজে হার মেনে নেবে, কিন্তু আপনার মন ততটাই শক্তিশালী থাকবে। তাই মনের শক্তি বাড়াতে থাকুন, যাতে আপনি উচিত পথে চলতে পারেন, উচিত গতিতে চলেন আর মনোবাঞ্ছিত স্থানে পৌঁছতে পারেন। তবেই এই মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। আমি রাধাকে ভালোবাসি, আর এই কথাটা সমগ্র সংসার জানে। আর সময় অন্তরে লীলার দ্বারা, বিভিন্ন ঘটনা দ্বারা, কর্মের দ্বারা আমি নিজের এই ভালোবাসা রাধার সামনে প্রকাশ করি। এবার আপনি বলবেন, এসবের কি প্রয়োজন? রাধা কি এই কথা জানে না যে কৃষ্ণ তাকে কতটা ভালোবাসে? অবশ্যই জানে।
কিন্তু এই যে ভালোবাসা, তা মনে রেখে দেওয়ার জন্য নয়, তা প্রকাশ করার জন্য। আর বারংবার এই ভালোবাসাকে প্রকাশ করা উচিত, উচিত সময় এবং উচিত সুযোগ দেখে। কিরকম? এবার যদি আপনি প্রেমীর সাথে কোনো উৎসবে থাকেন, তাহলে তার সাথে নৃত্য সঙ্গীত করুন। যদি ভিড়ের মাঝে থাকেন, তখন প্রেমীকে সম্মান করুন, একান্তে প্রসাধন করুন। দুঃখের সময় তার হাত ধরে থাকুন, সুখের সময় আলিঙ্গন করে রাখুন। এই প্রেম যত প্রকাশ করবেন, ততই এই প্রেমের বৃদ্ধি হবে। এই প্রেম আরো বেশি গভীর হবে, অটুট হবে। তাই এই প্রেমকে মনে নয়, আপনার জীবনে স্থান দিন। মন খুলে প্রকাশ করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মুঠো হাতের শক্তি বেশি, মুঠো খুললেই তা দুর্বল। তা এমন কি থাকা উচিত এই বন্ধ মুঠোয় যা লাখের সমান? মানসিকতা এবং স্বপ্ন। মানুষ জন্মগ্রহণ করে, তার মানসিকতা সময়ের সাথে উন্নত হয়। মানসিকতা অনুযায়ী সে স্বপ্ন দেখে, আর সেই স্বপ্ন সার্থক করতে সে পরিশ্রম করতে থাকে। কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কথা আছে যা আপনার মনে রাখা উচিত। আপনার এই মানসিকতা, আপনার এই স্বপ্ন, তা যেন আপনার নিয়ন্ত্রণে থাকে। আপনার বন্ধ মুঠোয় যেন এর লাগাম থাকে, আপনি যেন এর প্রভু হন। যদি তা হয়, তবেই আপনি লাভবান হবেন। যদি এরা আপনাকে নিয়ন্ত্রণ করতে থাকে, যদি আপনার মুঠো খুলে যায়, না পথ আপনার নিয়ন্ত্রণে থাকবে, না মানসিকতা থাকবে, না স্বপ্ন নিয়ন্ত্রণে থাকবে। আর যদি তাই হয়, তাহলে আপনি আপনার ভবিষ্যৎ নষ্ট করে ফেলবেন। তাই নিয়ন্ত্রণ করতে শিখুন নিজের বিচার বুদ্ধি, নিজের মানসিকতা, নিজের স্বপ্নকে। নিজের এই স্বপ্ন পূরণ করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আমার কাছে যশোদা মা যেমন, আমার কাছে দেবকী মা যেমন, আমার কাছে ঠিক তেমনই হলেন গোমাতা। এবার ভেবে দেখার বিষয় হলো এটা যে এই সংসারে অসংখ্য প্রাণী আছে। একজন গাইকে একজন মায়ের মর্যাদা কেন দেওয়া হয়? তাহলে এর অনেকগুলো কারণ আছে। এই গাই অর্থাৎ গোমাতা, এনারা হলেন অত্যন্ত শান্ত, শান্তিপ্রিয়, কখনো কারোর কোনো ক্ষতি করতেই পারেন না। গোমাতা যে দুধ নিজের বাছুরকে পান করান, সেই দুধই আমাদেরও দেন। সেই দুধ পান করে আমরা শক্তি লাভ করি। এই দুধ থেকে আমরা মাখন, ঘি, পায়েস, এইসব সুস্বাদু খাবার লাভ করি। গোমাতার গোবর আমাদের জ্বালানি হিসেবে সাহায্য করে, যার ফলে খুব কম সংখ্যক কাঠ ব্যবহার করা যায় এবং বেশিরভাগ জঙ্গল সুরক্ষিত থাকে। গোমাতার গোমূত্র, সেটাও আমাদের কাছে লাভজনক। এর দ্বারা আমরা অনেক রোগ থেকে মুক্তি লাভ করতে পারি। গোমাতা যখন একটি বাছুরকে জন্ম দেন, তখন সেই বড় হয়ে আমাদের ক্ষেত কর্ষণ করে। সেই জন্য গাইকেও জীবনে মায়ের মর্যাদা দেবেন। যতটা সম্ভব তাকে সেবা করুন এবং ভালোবেসে তাকে পালন করুন। এই মন নিজে থেকেই প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। মাতা পিতার মনে সবসময় এই বাসনা বাস করে যে ওনাদের সন্তানের যেন মঙ্গল হয়। নিজের সন্তানকে সেই সবকিছু দেবার সবসময় চেষ্টা করতে থাকেন যেগুলো তারা নিজেরা নিজেদের জীবনে কখনো পেতে পারেননি। এবং এই প্রক্রিয়ায় সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টি ভুলে যান, নিজের সন্তানকে সেই জিনিস দেওয়া যেটা উনি সবথেকে আগে পেয়েছেন। আমি ধনের কথা বলছি না, আমি বলতে চাইছি নিজের অভিজ্ঞতা দ্বারা ওনারা যে মানসিক স্থিতি লাভ করেছেন, ওনারা যে মর্যাদা লাভ করেছেন, যে শিক্ষা ওনারা লাভ করেছেন, সবার আগে নিজের সন্তানকে সেটা দেওয়া প্রয়োজন। সেটা যদি নিজের সন্তানকে দিতে পারেন, তাহলে এই সন্তান জীবনে তার পথে এগোতেও পারবে, ধন অর্জনও করতে পারবে এবং শক্তিশালী অনুভবও করতে পারবে। সেই জন্য সন্তানকে সবার আগে সেটা দান করুন যেটা সব থেকে বেশি মূল্যবান। সেটা দিন যেটা আপনি সবার আগে লাভ করেছেন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা।